সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আলী হাসান ওসামা এবং আমাদের হেফাজতের প্রচার সম্পাদক, কেন্দ্র প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, এই দুইজনের দুইটা মন্তব্য নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুব ঝড় উঠেছে। আমাদের জামাতের বট বাহিনীরা আলী হাসান ওসামাকে, যেহেতু তাদের লোক হয়ে গেছে এবং জামাতের লোক হয়ে গেছে, মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে নিয়ে দেখলাম যাচ্ছে তাই, যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে কথা বলছে। একজন বট বাহিনীর এক সদস্য তো বললেন, একে আলেম বললেও আলেম তো না, অমানুষও বলা যাবে না নাকি, শুধুমাত্র একটু ইঙ্গিত দিয়েছে। আসেন আমরা দেখি সেই আলী হাসান ওসামা কি বলেছেন আর তার প্রতি উত্তরে মাওলানা গাজী ইয়াকুব ওসমানী কি বলেছেন। আলী হাসান ওসামা তিনি বলছেন, তার ফেসবুক পেজের মধ্যে লিখছেন, এই যে 2 দিন পর পর মহিলা মাদ্রাসা নিয়ে যেসব স্ক্যান্ডাল সামনে আসছে, ধামাচাপা না দিয়ে এগুলো প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ আছে? নারীর ইজ্জত কি এতই সস্তা? দায়িত্বশীলরা কি করছে? তার লেখাটা খুব সুন্দর, এটা প্রত্যেকেই বলবে, কিন্তু তার এই কথাটা কওমি যারা নীতি নির্ধারণী তাদের ইগোতে লাগছে। কেন লাগছে? কারণ তিনি আর এখন কওমি ঘরানার নাই, তিনি এখন জামাতের কাছে বিক্রয় হয়ে গেছে, এখন জামাতের তিনি প্রোডাক্ট। তো উনি একটা অন্য ঘরানার মানুষ, কওমির ব্যাপারে তিনি জ্ঞান দিলেন কেন? এই জন্য চট করে রেগে গেছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী। তিনি আবার লিখছেন, প্রিয় কওমি অঙ্গন নিয়ে আপনার এত অ্যালার্জি কেন? আপনি ওদের মনোরঞ্জন নিয়ে থাকুন। শুনেছি ছাত্রী সংস্থা আপনাদের খেদমতে লাগে, ওদের নিয়ে কাজ করুন। এই কথাটা তিনি বলেছেন যে আপনি ছাত্রী সংস্থা নিয়ে কাজ করুন, কারণ আপনি আপনাদের বিভিন্ন খেদমতে ছাত্রী সংস্থার মেয়েরা এসে থাকে, এই কথা তিনি বলেছেন। এদিকে একটা ইঙ্গিত করেছেন, যে ইঙ্গিতটা নিয়ে আমি কথা বলবো। ভাই, আজকে মহিলা মাদ্রাসায় যে অবস্থাটা তৈরি হয়েছে, ঠিক জামাতের ছাত্রী সংস্থার মতো একই কথা চলছে, কিন্তু এদেরটা খুব চাপা থাকে। জামাতের মহিলা এই ছাত্রী সংস্থা যা হচ্ছে, জামাতের শিবিরের সাথে, জামাতের নেতাকর্মীদের সাথে, এগুলো এরা চাপা থাকে। আর ছাত্রী সংস্থায় মহিলা মাদ্রাসার মতো এরকম ছোট অল্প বয়স্ক এরকম কেউ নেই, কিন্তু ছাত্রী সংস্থা সব অ্যাডাল্ট মেয়ে, যেখানে প্রায় 18-16 বছরের বা হচ্ছে 20, 22, 25, 30, 35, 40 এরকম। যার কারণে ছাত্রী সংস্থার যেগুলো হয় এইগুলো তো সমাজে প্রকাশ পায় না, পায় না। তো মাওলানা গাজী ইয়াকুব ওসমানী যে ছাত্রী সংস্থাকে ইঙ্গিত করে যে কথাটা বলেছেন, এটা কিন্তু একেবারে ভুল বলেন নাই, এগুলো ছাত্রী সংস্থার সাথে শিবির এবং জামাতের নেতাকর্মীদের কি কথাবার্তা হয়, আমি আপনাকে একটা বিষয় শেয়ার করি। জামাতের একজন রুকুন মহিলা, আমি এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, ওইখানে যে প্রধান বক্তা, সেই প্রধান বক্তা দেখলাম উনি এশার পরে নামাজ পড়ে মোবাইল ধরল, কথা চলছে, এমন কথা, যে কথাগুলো প্রকাশ করা সম্ভব নয়। আমি বললাম, ভাই কার সাথে বলছেন? কয় আমাদের একটা জামাতের মহিলা কর্মীর সাথে। তো দেখলাম স্বামী স্ত্রী যেরকম কথা বলে সেইভাবেই কথা চলছে। আমি বললাম এরকম মহিলা যারা বক্তা আমাদের সবার সাথে এরকমই চলে, এবং ছাত্রী সংস্থার মেয়েদের সাথেও তারা এইভাবেই কথা বলে। আরো অনেক দেখা যাচ্ছে, প্রায় ছাত্রী সংস্থার প্রায় তাদের শিবির কর্মী ভাইদের সাথে তাদের ভালো মানে রিলেশন আর কি, আপনারা বুঝে নিবেন বিষয়টা। তো মহিলা মাদ্রাসায় যা হচ্ছে, নিশ্চয় এগুলো মানে অবশ্যই অন্যায় কাজ, এই কাজগুলো বন্ধ হওয়ার দরকার, এবং মহিলা মাদ্রাসায় সম্পূর্ণভাবে পুরুষ নিয়ন্ত্রণহীন করতে হবে, পুরুষ থাকবেই না, শুধু মহিলারা পরিচালনা করবে। ঠিক তদ্রুপ ভাবে জামাতের ভাইদেরকে বলছি, আপনারাও ছাত্রী সংস্থাকে একদম ছাত্রী আলাদা করে দেন। আপনারা ছাত্রী সংস্থার যে মেয়েরা, তারা দিনের নামে ধোঁকা খেয়ে, ওনার দিনী ভাইয়ের সাথে কথা বলছি, এই যে দিনী ভাইয়ের সাথে কথা বলে সেখানে যা করা হচ্ছে, আপনারাই বুকে হাত দিয়ে বলেন কি না এখানে করা হয়, সবই তো করা হয়। এখন আমি অনলাইনে
বলছি, মানে একজন ছাত্রী সংস্থার মেয়ে আর একটা শিবির ছেলে মনে হয় যেন তার স্বামী স্ত্রী, এইরকম একটা অবস্থা। তো আপনারা বলছেন যে এই যে মাওলানা গাজী ইয়াকুব উসমানী, এই তাকে আলেমই বলা যায় না, তাকে মানুষই বলা যায় না, তিনি তো আপনাদের একদম আসল জায়গায় হাত দিয়েছেন। আপনারা নিজেরটা পরিষ্কার করেন আর আমরা আমাদেরটা পরিষ্কার করি, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আলী হোসেন ওসামা উনি নাক গলাচ্ছেন কেন? উনি তো কওমের কেউ না, উনি নাক গলার কে? আমার ঘরের বিষয় আমরা দেখবো, উনি কেন নাক গলার? এটা কখনোই হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, অন্যায় অবশ্যই অন্যায়, সেটা যেই করুক না কেন। আপনি একজনের তা ধরবে আর একজনের তা ধরবেন না, এটা হতে পারে না। সম্মানিত ভাইয়ের আমার, দিন শেষে আমি একটা কথাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই যে আলী হাসান ওসামা, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, যেই বলেন না কেন, আপনারা দুজনেই আলেম। আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনাদের যারা অনুসারী, তারা যে একজন অপরজনকে নিয়ে যে কাদা ছড়াছড়ি করছে, এই কাদা ছড়াছড়ি শেষ কোথায়? অথচ আল্লাহ বলছে ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ বলছেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো। আমরা কতটুকু আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরছি মনে রাখবেন। জামাতের ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কওমে আলেমদেরকে ছোট করে দেখবেন, হেফাজতকে ছোট করে দেখবেন। এই দেশের আলেমদের শিরোমণি একমাত্র কওমির আলেমরা, তাদেরকে আপনারা অপমান অপদস্থ করবেন, আবার ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখবেন, দিবা স্বপ্ন দেখছেন। মনে রাখবেন, এদেশের কওমি আলেমরা যতদিন পর্যন্ত আপনাদেরকে পূর্ণভাবে সাপোর্ট না দিবেন, আপনি লিখে রাখেন, কিয়ামত পর্যন্ত জামাত আপনারা ক্ষমতায় যেতে পারবেন না, কিয়ামত পর্যন্ত যেতে পারবেন না। কে বলেছে আপনারা ক্ষমতায় যাবেন? কিয়ামত পর্যন্ত আপনারা যেতে পারবেন না। কারণ এদেশের এখনো 70% মানুষ এদেশের কওমি আলেমদেরকে প্রাণপণে বিশ্বাস করেন। তাদের ব্যাপারে যতই মিথ্যা অপপ্রচার চালান, কওমি আলেমদের কে সাধারণ জনগণ যে ভালোবাসে, এই ভালোবাসা থেকে আপনারা নিবৃত্ত করতে পারবেন না। আপনারা গাজী ইয়াকুব উসমানীকে যেভাবে আপনারা বট বাহিনী প্রতিটা আইডি থেকে যেভাবে গালাগালি করে, যেভাবে অপমান অপদস্থ করে, যেভাবে মানে এই মুখের চর্চা করে আপনারা উপস্থাপন করছেন, মনে হয় যে এর মধ্যে মনে হচ্ছে আপনাদের ছাত্রী সংস্থায় কিচ্ছু হয় না, এটা মনে করতেছেন। আমি হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো আপনি কি বলেছেন। আমি তো ওই দল করেছি। আপনারা প্রত্যেকটা বক্তার খোঁজ নেন, প্রত্যেকটা বক্তা ঘন্টাকে ঘন্টা কি করছে। আপনি মহিলা বক্তাগুলো, আপনাদের জামাতের যে মহিলা বক্তাগুলো আছে, খোঁজ নিয়ে দেখেন, তারা রাতের পর রাত একটা দাওয়াতের জন্য কিভাবে কি করে, মনে হয় জেনে বিছানায় গেলেও যেতে পারে, এইরকম একটা অবস্থা। ছাত্রী সংস্থার মেয়েগুলো এরকম। আপনার মারদিয়া মমতাজের আজকে বক্তব্য আমি একটু আগে দিয়েছি, সেখানে বলছেন যে আমি আমিরের সেবাদাসী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সেবাদাসী হতে চাই না। ছাত্রী সংস্থার মেয়েরা আপনার জামাতের কর্মীদের সেবাদাসী হতে চায়। এগুলি নিয়ে কথা বললে আপনাদেরও যেমন দোষ আছে, আমাদেরও আছে। আসেন উভয়ের দোষগুলোকে আমরা শেষ করার চেষ্টা করি, আমরা সবাই সুন্দর সুশৃঙ্খল ভাবে জীবন গড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ।